কেমন আছো তোমরা? মোস্ট কিংডম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন 8:30 বাজে। তো ছেলে তো সকালে স্কুলে চলে গেছে আর এখন আমি আর এই বরমশাই এখন বসেছি পান্তা নিয়ে, আর তার সঙ্গে ডিমের অমলেট। আর মেয়েকে সকালে রুটি করে দিয়েছিলাম, তো ও খেয়ে ওইখানে পড়তে বসেছে। তো চলো এখন আমরা এই পান্তা ভাত ডিমের অমলেট দিয়ে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে যাব টাউনশিপ যাব। তো ছেলেও স্কুল থেকে চলে আসবে, আমি ছেলে আর হাজব্যান্ড যাব। তো মেয়ে যাবে না, ওর পড়া আছে। কেন যাচ্ছি বলতে, টাউনশিপে যে কোয়ার্টারে দিদি জামাইবুরা থাকে, তো ওই কোয়ার্টারে কয়েকদিন ধরে কাজ হচ্ছিল। তো দিদিরা অন্য একটা কোয়ার্টারে ছিল, তো ওখান থেকে যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ঘরগুলো সাজানো হচ্ছে, তো জিনিস বই হচ্ছে, খাট ফাট লাগানো হচ্ছে। আর দিদি যেহেতু অসুস্থ, বাবার বাড়িতে আছে, তো জামাইবাবু কয়েকজন ছেলেকে নিয়ে কাজ করাচ্ছে, তো ওদের রান্না বান্না করতে হবে। আর আমাকে ডেকেছিল, কারণ ওই দিদির আলমারিতে যে জামা কাপড়গুলো আছে, তো ওইগুলো ভালো করে একটু গুছিয়ে দিতে হবে। তো সেই জন্যই যাওয়া। তো যাই হোক, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে কি কাজ হচ্ছে না হচ্ছে। তো চলো এখন স্নানটা করে এসে আমি রেডি হব। তো চলো, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর ছেলে এই যে স্কুল থেকে এসছে, ওকেও স্নান টান করে দিয়েছি আর ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো, স্কুল থেকে টিফিন ঘুরিয়ে নিয়ে এসছে। তো আজকে দিয়েছিলাম এগ রোল। তো দিয়েছি, তো এগ রোল দিয়েছিলাম, তো আধা খেয়েছে আর আধাটা এই বাড়িতে নিয়ে এসছে। তো যেহেতু যাবো এখন, তো বললাম আধাটা খেয়ে নিতে। তো এখন বসেছে খাওয়ার জন্য। তো খেয়ে নাও বাবু, খেয়ে নাও, চটপট করে খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নিলে তাড়াতাড়ি যেতে হবে। তো খেতে থাক। আর এখন চলো, তো এখন বেরিয়ে পড়বো। আর যাচ্ছি টাউনশিপ, বেশি দূরে নয়, তাই জন্য বাইক নিয়ে যাব আজকে। আর বাসে যাব না, প্রচণ্ড গরম, তো বাইকে গেলে একটু হাওয়া লাগবে। চলো যাওয়া যাক। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন বাইকে উঠে পড়েছি, আর বাইরে প্রচণ্ড রোদ। তো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে দেখি কি কাজকর্ম চলছে। তো চলো। হে বাবা, এই ঘরটা দেখো অবস্থা, দেখো রুমটার কি অবস্থা। আর চলো ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো চারিদিকে জিনিসপত্র সব নিয়ে এসে এখানে রেখে দিয়েছে, চারিদিকে জিনিসপত্র। তো দেখেই তো আমার মাথায় হাত পড়ে গেছে, এত জিনিস কখন গোছাবো। তো যাই হোক, শুধু আমি একা নয়, জামাইবাবুর অফিস থেকে অনেকে এসছে, তো ওরাও কাজ করছে। বলতে যেখানে পর্দাগুলো লাগানো হবে ওখানে ড্রিল করা হচ্ছে। আর বাথরুমে গিজার বসানো আগে ছিল, যেহেতু খোলা হয়ে গেছিলো, সেই জন্য আবার ড্রিল করা হবে। কিচেনে অনেক জায়গায় ড্রিল করতে হবে। তো অনেক কাজ আছে। জামাইবাবু অফিস থেকে অনেক স্টাফদের নিয়ে এসছে, 5 জন মতো এসছে। আর আমি এসছি, আমার হাজব্যান্ড আর ছেলে। আর এই যে দিদির ছেলে বই গুছাচ্ছিল, কারণ ও পড়তে যাবে। রান্নাঘরটার চলো এখন কিচেনটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে কিচেনের ভেতরে সব কার্টুনে জিনিস ভর্তি। তো এখন জামা কাপড় ছেড়ে আমাকে লেগে পড়তে হবে, কারণ রান্নাঘরে যেহেতু রান্না বান্না করতে হবে, সেই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কি কি কাজ করছি।
চারিদিকে জিনিসপত্র দেখো। রান্নাঘরটায় রান্না করবো কোথায় রে? তোমাদের দেখালাম ঘরটা মানে চারিদিকে লন্ডা ফন্ডা হয়ে আছে, তো এগুলো গুছাবে আস্তে আস্তে করে। আর আমার কাজ আজকে আমাকে এখানে নিয়ে এসছে রান্না বান্নার জন্য। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা দিদির আলমারিটা গুছাবো, তো তারপরে সন্ধ্যেবেলা বাড়ি চলে যাবো। তো চলো এখন যাই, কি কাজ আছে দেখি। চলো। তো ওইদিকে আমি রান্নাঘরটা একটু একটু করে গোছাচ্ছিলাম, আর এইদিকে বলতে বেডরুমে চলে এসেছি দেখানোর জন্য। তো বেডরুমের যে জানলাগুলোয় পর্দা থাকে তো সেখানে ড্রিল করা হচ্ছে। আর এইদিকে আমার ছেলে শুয়েই আছে, কারণ ও কোনো খেলার সাথীও পাচ্ছে না, আর যদিও মানে ঘরের ভেতরে খেলবে কোনো স্পেস পাচ্ছে না যে ও খেলবে। তো যাই হোক, ওরা কাজ করছে। আর এইদিকে রান্নাঘরটা দেখিয়ে দিই, অনেক কিছু গোছানো হয়ে গেছে। তো রান্না বান্না করবো, তার আগে এই সব কিছু গোছানো কমপ্লিট। বাবু জামরুলগুলো মিষ্টি আছে, একটু বসে পড়ি জামরুল খাই। মিষ্টি উঠে পড়ো। তো গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি দিদির আলমারিটা গোছানোর জন্য। তো কোথায় কি থাকে দিদিকে জিজ্ঞেস করে করে এখন আলমারিটা গুছিয়ে নিচ্ছি। তো এই আলমারিটা গোছানোর পর যাব আরেকটা রুমে, বড় আলমারি আছে, তো দিদির যে শাড়িগুলো আছে ওইগুলো গুছাবো। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও হতে বাকি আছে। আর এখন দেখো আমাকে হেল্প করার জন্য এখানে বসে গেছে জামাইবাবুর বলতে অফিসের স্টাফরা। তো ওরা বললো যে আমরা চিকেন রান্না করব, সেই জন্য পেঁয়াজ আদা রসুন সব কেটে নিচ্ছি। এইদিকে আমি চিকেনটা ধুয়ে দিয়েছি, আর এই মানে কুকারে আমি একটু ডাল সিদ্ধ করেছি ছেলের জন্য। আর ভাতটা তো বসিয়েছি, আর এখনও খালি করা, এখনও রান্নাবান্না বসেনি। চলছে কাজকর্ম, অনেকটা কমপ্লিট হয়েছে। এই যে এই ঘরের খাটটা রেডি হয়ে গেছে, আলমারিটা সেট হয়ে গেছে, এই যে আলমারিও সেট হয়ে গেছে। অনেক জিনিস গোছাতে হবে, এই যে সব পুটুল পুটুল বাঁধা হয়ে আছে, গোছাতে হবে। চলো এই রুমটাই দেখিয়ে দিই। তো এই রুমটা, এই আলমারিটা তো গুছিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে ছেলে শুয়ে শুয়ে এখন মোবাইল দেখছে, কারণ এত জিনিসপত্র চারিদিকে, ও যে খেলবে একটু কোনো জায়গা পাচ্ছে না, সেই জন্য এই বিছানায় শুয়ে আছে। চলো এই দিকটা ঠিকঠাক ছিল, জল টল গড়িয়া একদম সব ফ্রিজিং করে আর রেডি করে। তুমি যখন ঘর গুছাও তাহলে সবাইকে ডাকো, ছিল সবাইকে এই যে কাজ করেন মৌকে নম্বর 2 কে ডাকা উচিত ছিল সবাই। আমি কালকে ওকে বলছিলাম কিন্তু। তো একাজ ওকাজ করতে করতে বেলা অনেক হয়ে গেছে, আর পেঁয়াজগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিল, পেঁয়াজটার কুটাই হয়নি। তো এখন আমি বসেছি কোটার জন্য, বেলা অনেক হয়ে গেছে। সত্যি কথা বলতে কি সকাল থেকে এসছি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে দেওয়ার জন্য, আর ছেলেরও খিদে পেয়ে গেছে। তো চলো এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সকালে যখন আমি আসি, তো রূপ পড়তে যাবে বলে রেডি হচ্ছিল, আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো সকালে পড়তে চলে গেছিলো, আর এখন এসছে আবারও রেডি হয়েছে, এখন যাবে কম্পিউটার ক্লাসে। আর চিকেন রান্না করতে এত দেরি করে ওরা রান্না বান্না শুরু করেছে, বেচারি আর খেতে পেলো না। ভাত আর ডাল সিদ্ধ হয়েছে, কিন্তু চিকেনটা তো এখনও হয়নি, বেচারি না খেয়ে এখন চলে যেতে হচ্ছে কম্পিউটার ক্লাসে। আর ও আসবে সেই 3:30 4টার দিকে। তো বাইরে কিছু খেয়ে নিতে বলেছে। মাংসটা এই মাত্র হয়েছে, আর সকাল থেকে এত খাটাখাটি হয়েছে,
প্রচুর খিদে পেয়ে গেছে। তো আমি আর ছেলে বসে বসে খেয়ে নিচ্ছি। হ্যাঁ বাবা খাচ্ছেটা কে, বুবু না তুমি? বুবু, ও ওপেনের মাউথ, ওপেনের মাউথ। সবাই খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমাচ্ছিলাম, সবাই নয় আমি ঘুমাচ্ছিলাম। আর এই যে দেখো এনারা এত গরমে জামা কাপড় সব খুলে এখন ওরা কাজ করছে, মানে সকাল থেকে তো ওরাই কাজ করছে। তো এখন বিকেলবেলা লেগে পড়েছে লাইট লাগানোর জন্য। তো লাইটগুলো ঠিকঠাক আছে কিনা ওটাই টেস্ট করছিল। তো সবই ঠিকঠাক আছে, এখন কোথায় লাগাবে সেটাই দেখছে। তো এরা সবাই হচ্ছে দাদাবুর অফিসের স্টাফ, প্রচুর এরা কাজ করছে আর আমি তো টুকটাক একটু করছিলাম। তো যাই হোক এখন বিকেলবেলা সবার জন্য চা বসিয়েছিলাম। এই কেউ দুধ চা খাবে, কেউ আবার লিকার চা, কেউ আবার কফি, এই 3 রকম চা বানানো হলো। আর আমার এগুলো বানানোর পর এই যে কটা বাসন পড়েছিল ওইগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর সন্ধেবেলা বলতে এই যে দেখো সকালে যে চিকেন রান্না হয়েছিল এখানে এতখানি বেশি হয়ে গেছে আর হাঁড়িতে অনেক ভাত আছে। তো ভাত আছে, ফোন করে দাও, নাম তো পয়সা দিই ফোন করে দাও। জল এই জল নেই, এই বাপি দাঁড়াও। তো বিকেলবেলা সবাই চাটা মানে সবার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো লিকার চা, দুধ চা, কফি সবাই খেয়ে নিয়েছে, বানিয়ে দিয়েছিলাম। আর এখন ওই সকালে চিকেন হয়েছিল, তো এই যে চিকেনের এই এতটা বেশি হয়েছে আর ভাতও আছে। আর এখন ওই সন্ধ্যাবেলা বানাচ্ছি, আমরাও রাত্রে খেয়ে দিয়ে চলে যাব। আর এখন বানাচ্ছি এই মসুরের ডাল করব আর আলু পোস্ত করব, আর মাংস তো আছে। তো চটপট করে রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। মেয়ে বাড়িতে আছে আর সকালে ছেলের স্কুলও আছে। চলো চটপট করে রান্না বান্নাটা করে নিই। রান্নাবান্না কমপ্লিট করে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। আর অনেক রাত হয়ে গেছে, আমাদের তো চলে যেতে হবে। তো আমরা আগে খেয়ে নিচ্ছি আর ওরা এখনও খায়নি। আর এইদিকে দেখো থালায় আলু পোস্ত ডাল নিয়ে বসেছি, ওটাই খেতে এত ভালো লাগছে। সকাল থেকে চিকেনটা খেয়েছি তো চিকেনটা আর খেতেই ইচ্ছে করছে না। তো ডাল, মসুরির ডাল আর আলু পোস্তটা দারুণ লাগছিল, তো ওটা দিয়ে চটপট করে এখন খেয়ে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন 9:30 মতো বেজে গেছে। আর এই যে এখন বেরিয়ে পড়তেছি বাড়ি যাব বলে। তো আমরা রেডি হয়ে গেছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো জামাইবাবুরা এখনও খায়নি, তো যেহেতু আমরা বাড়ি যাবো সেই জন্য চটপট করে খেয়ে নিয়েছি। তো মেয়ে বাড়িতে আছে, তো বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে। তো যাই হোক সকাল থেকে এসছিলাম, প্রচুর কাটাকাটি হয়েছে, রান্নাবান্না হয়েছে। তো চলো এখন আমরা বেরিয়ে যাব। তো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম। তো ফাইনালি রুমটা যে আমরা কেমন গুছিয়েছি তোমাদের আর দেখাতে পারলাম না, চটপট করে বেরিয়ে চলে এসেছিলাম। তারপরে মনে পড়লো হায় হায় তোমাদের তো দেখানোই হলো না। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বাই, গুড নাইট।